হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। দিন মাইনক্রাফটের ভিডিও আসে নাই, কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো। এর জন্য আমি ভিডিও রেকর্ড করতে পারি নাই। আমি আজকে স্টোরেজ খালি করে মাইনক্রাফটে আসছি। এরপরে মাইনক্রাফটে বল ডিসেবল করে দিয়েছিল। তারপর কোনোরকমভাবে ইনস্টল করে দেখি আমার কাছে কিছুই নাই। আমি আবার নতুন করে গ্রাইন্ড করছি। এই সব কিছু গেছে নতুন করে গ্রাইন্ড করা। আমি কিছু ডায়মন্ডও পেয়েছি, সেগুলো গেছে তোমাকে দেখাবো। তার আগে আমরা এখানকার আয়রনগুলো তোমাকে দেখাই যে আমরা কতগুলো আয়রন মাইন করছি। তো দেখো, এখানে আয়রন অনেকগুলো স্মেল্ট হইতেছে। আগে যাই আমরা ঘুমে আসি, তারপরে তোমাদের দেখাবো আমরা কতগুলো ডায়মন্ড পাইছি। হ্যাঁ, আর গাইস আজকে আমাদের গোল হচ্ছে আজকে আমরা কী কাজ করবো? আজকে আমরা করবো হচ্ছে ভিলেজার আনবো আমাদের এই বেসে। ভিলেজার আনবো, কারণ আমাদের এখন লাগবে এনচ্যান্টমেন্ট আমাদের ডায়মন্ড আর্মার বানানোর জন্য, যেটা হচ্ছে ফরচুন 3। অনেক বেশি মজা যাচ্ছে আজকের বিষয়টা, তোমরা আমাদের সাথেই থাকো, ঠিক আছে? চলো আগে পিক দিয়ে মেনে নেই। পিগু, চলো আমরা এখন তোমাদের দেখাই আমরা কতগুলা আর কি ডায়মন্ড পাইছি। বেশি তো পাই নাই, কিন্তু এনাফ একটা পিকেস বানানোর জন্য এনাফ গাইস। একটা পিকেস একটা শর্ট বানানোর জন্য এনাফ। 5টা ডায়মন্ড পেয়ে গেছি অলরেডি। আমরা কে হতে চাই ভাই, কি একটা অবস্থা। আমি শিল্ড নতুন করে বানাইছি, পিকেক্স আরও 2টা এক্সট্রা করে বানাইছি, তারপরে ভাই ডায়মন্ড পাই না, শুধু আয়রন 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 আর কোল। ডায়মন্ড তো ভাই পাইতেছিলামই না, তাও ভাই কোনো রকমভাবে পাইছি 5টা, সেটা নিয়ে আমি চলে আসছি। এখন আমি বলি কি করব, এখন আমরা হুড কাটতে যাচ্ছি, গাছ টাছ কেটে গাছ আমরা ফেন্স বানাবো। ফেন্স বানানোর পরে আমরা কি করব, আমরা ভিলেজে আনবো, ঠিক আছে? তো চলো আমরা গাছটা কাটি। তো তোমরাই কি করব, আমি গাছটা কাটার পরে টাইম লাইন দিচ্ছি, তোমরা এই টাইম লাইনটা উপভোগ করো, ঠিক আছে? আমি গাছ কাটি, তোমরা দেখো। আরে ভাই গাইস, বাইরে আজান দিয়েছে, ঠিক আছে? আমাদের নামাজও পড়তে হবে। এই গাছ আমাদের গাছ কেটে ফেলি গাছ, তাড়াতাড়ি আমরা চলো চলো গাছ, আমাদের গাছ কাটা হয়ে গেছে। এবং কি গাছ আমরা চলে এসেছি এখন আমাদের বেশি চলে যাচ্ছি, চলে এসেছি না? চলো চলো চলো। আর কিছু আমার গেছে এখন গেছে, আমি অনেকটুকু গেছি মাইনক্রাফটে পড়ে গেছি, ঠিক আছে? আমরা গেছি এখন ক্রিট মারা শিখে গেছি আমি আরও অনেক কিছু করে যাচ্ছি গেছে আমরা, কিন্তু এখন গেছি কাউটাও হয়েছে কিছুই না গেছে। আমরা মারতে হবে গেছে আমাদের অ্যান্ড্রয়েড ড্রাগনকে, ঠিক আছে? সেটা তো গেছে অনেক দূরের কথা, সেটাকে সেখানে যাওয়ার জন্য অনেক বেশি গ্রাইন্ড করতে হবে আমাদের। তার আগে এখন আমরা ডায়মন্ড আর্মারি তো বানাই আগে, আমরা আগে গেছ নেদারলাইট আর্মারে যাবো গেছ, ঠিক আছে? ইয়াকে মারতে, ড্রাগনকে মারতে। চলো গেছ এখন গিয়ে আমরা ঘুমায় যাই আগে, রাত হইতেছে। ঘুমানোর পরে গেছ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ভিলেজারকে রাখার জায়গা। ওকে গাইস, এটা হচ্ছে আমাদের ভিডিও স্টার্টার অ্যান্ড ভিডিও এন্ডের জায়গা। গেছে এখান থেকে আমরা ভিডিও স্টার্ট করবো এবং গেছে এখানেই ভিডিও এন্ড করবো। তো গাইস এখন আমি কি করব, এখন আমি যে উডগুলো নিয়ে আসছিলাম ওই উডগুলো থেকে গেছে আমি প্ল্যাঙ্ক বানাবো। প্ল্যাঙ্ক থেকে গেছে আমি ফেন্স বানাবো। ফেন্স বানানোর পরে কী করবো, আমি গেস ভিলেজ আনবো। তো গেস তোমরা এটা দেখো, আমি গেস বোঝা দেবো না একটুকু, তোমরা শুধু দেখতে থাকো। এখানে গেছে আমি সব কিছু ঠিক করতেছিলাম, সলভ করতেছিলাম। তোমরা গেছে চেষ্টাকে কী করতেছো, রেড স্টোন ল্যাপিস লাজুলি, তো বুঝতে পারতেছো আমি মাইনে গেছিলাম, অনেকক্ষণ মাইন্ড করছি, ঠিক আছে? প্রায় গেছে আমি 1 ঘন্টার মতো মাইন্ড করছি, রিয়েল লাইফের 1 ঘন্টা, গেমের না, ঠিক আছে? রিয়েল লাইফের 1 ঘন্টা মতো মাইন্ড করার পরে মাত্র 5টা ডায়মন্ড পেয়েছি। তাহলে ভাবতে পারো যে আরও কত কিছু পাওয়া যেতে পারে। তো গেছে আমরা এখানে একটু টাইমটা স্পিড করে দিলাম। তো গেছে তোমরা দেখতে থাকো। তো গাইস চলো, আমাদের এখানে ফেন্স বানানো শেষ। এখন গাইস আমরা কি করবো, এখন আমরা একটা চেস্টের ভিতরে এগুলো রেখে দেবো এবং কি গাইস আমরা শাবল বানিয়ে যাব আমাদের ওই জায়গাটাকে পরিষ্কার করতে। পরিষ্কার করার পরে গেছে আমরা এখানে ফেন্সগুলা লাগাবো, ফেন্সিং করে দেবো এখানে। তো গাইস তোমরা দেখতে থাকো।
ফুডগুলো আমি রান্না করে দিয়েছিলাম। এই ফুডগুলো রান্না হয়ে গেলে আমি আর কি দিয়ে দেবো, চলে যাবো আর কি। এখানে একটা ডিম ছিল আমার কাছে, ডিমটা ফাটালাম কিন্তু কিছু পেলাম না, মুরগিও পেলাম না। চলো গাইজ আমরা এখন সবলগুলো বানাই যাই গাইজ আমাদের জায়গাটা ক্লিন করতে। ওকে গাইজ চলে গেছে, আমাদের সবল বানানো হয়ে গেছে। ওকে সব শেষ গেছে আমাদের। এখন আমরা চলে যাচ্ছি সেখানে যেখানে গেছে আমরা ফেন্সিং করবো। এই জায়গাটাকে একটু পরিষ্কার করে যাচ্ছি। ওকে গাইজ আমরা এখন আমাদের জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবো। তো গাইজ তোমরা টাইম লাইনের সাথে দেখতে থাকো এবং উপভোগ করো, ঠিক আছে? গাইজ আমরা আমাদের জায়গাটায় অলমোস্ট অনেকখানি পরিষ্কার করে ফেলছি। এখন গাইজ আমরা এখানে ফেন্সিং করবো, তার জন্য এখন আমরা চলে যাচ্ছি ফেন্সগুলো আনতে। তো তোমরা দেখে থাকো আমি ফেন্সিং করার পরে আমার জন্য কি একটা আমার খাটনি করতে হয়। তারপর গাইজ খাটনির ফল আমি পাই না, কারণ গাইজ তোমরা সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করে দাও ভাই, ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো না। আর তোমরা সাবস্ক্রাইব যদি না করো না তাহলে তোমরা পরীক্ষা ফেল করবা। আমিও ফেল করলে সেটা তো পরের বিষয়, কিন্তু সাবস্ক্রাইব না করলে তোমরাও পরীক্ষা ফেল করবা, এটা একটা কথা। তো চলো আমরা আগে ফেন্সিংগুলো করে ফেলছি না। চলে গেছে আমরা অর্ধেক ফেন্স কমপ্লিট করে রাত্রে জম্বিতে মায়ের খাওয়া গেছে। আমি চলে আসছিলাম ঘুমাইতে ভাই, একটা জম্বিও মারতে পারে নাই, উল্টা আমার জম্বি মেরাতে গেছে গা। কি খারাপ জম্বি তোমরা দেখতে পাইতেছ। তো চলো টেনশন নিও না, আমরা এখন আমাদের মতো আমাদের ফেন্সিংগুলো কমপ্লিট করে ফেলবো। এখনই ফেন্সিং কমপ্লিট করে গেছে আমরা ভিলেজে যাই, ভিলেজারগুলো আনতে। তোমরা আমাদের সাথে থাকো এবং কি গেছে ভিডিওটা উপভোগ করো, মানে দেখতে থাকো। আগে এখানে আমার ফোন এত পুরো ল্যাগ গিয়েছিল, এডিট করার সময় তো ল্যাগ কমিয়ে দিছি, বাট আমার মনে হয়ে গেছে আমার ভাগ্যটা খারাপ। না সরি আমার ভাগ্য খারাপ না, আমার মোবাইল খারাপ। আমার ভাগ্য মনে হয় খারাপ, কারণ আমার ভাগ্য ভালো থাকলে অবশ্যই আমার 50টা সাবস্ক্রাইবার ইজিলি হয়ে যেত, কিন্তু তোমরা করে দিয়েছো না। সেটা কেন গাইস? তাড়াতাড়ি করে দাও ভাই। তো গাইস আমরা এখানে ভিলেজে চলে আসছি, কিন্তু গাইস আমার একটা বড় কারণে এখানে আমি পৌঁছে গেছি। কারণ গাইস এখানে গাইস আমি ভিলেজারে মারছি, মানে গেছে আমি ভাবতাম আগে ভিলেজের কোনো কামে আসে না, এর জন্য গেছে আমি অফলাইনে গেছি ভিলেজারগুলো মারতাম। এরপরে গেছে আমি আর কি রিয়েলাইজ করতে পারলাম যে ভিলেজের কাছ থেকে ইনচেন্ট করা যায়। আমি তো ভাবলাম যে আগে ইনচেন্টিং টেবিল আছে না গেছে, এটা দিয়ে ইনচেন্ট করা হয়, এর জন্য গেছে আমি ভিলেজারদেরকে মেরে দিতাম। এখন গেছে আমি দেখতাম যে না, ভিলেজারদেরকে তো মারতে হয় না, ভিলেজারদেরকে কিছু বাসায় রাখতে হয়, ঠিক আছে? আমি দেখলাম যে না গাইস ভিলেজার থেকে বাসায় রাখতে হয়। তো গাইস আমি এখানে এই ভিলেজারে পাই এবং আমি অনেক চেষ্টা করার পরে গাইছে কে বাইরে নিয়ে আসতে পারি। তো গাইস এটা যেহেতু টাইম লাইন করা, তোমরা গাইস উপভোগ করো, আমি গাইস পরে বলতেছি। তো গাইস এখানে আসে একটা বিপদ, ঠিক আছে? আমি গাইস নৌকাটা মানে বোটটা গেছে আমি উপরে তুলতে। তো গাইস এখানে আমার নৌকাটা গেছে, আমি তো উপরে তুলতে পারতেছিলাম না, এর জন্য আমি কি করি অনেকভাবে ট্রাই করি, কিন্তু গ্যাস হয় না। এরপরে গ্যাস আমি আমার জায়গায় বেসে চলে যাই। এরপর গ্যাস এখান থেকে গ্যাস 120 মারার পর যে গ্যাস লিস্ট দিয়ে গ্যাস আমি আনতে থাকি, তখন গ্যাস আমার রেকর্ডিং অফ হয়ে যায়, আমি গ্যাস এটা খেয়ালই করি নাই। এরকমভাবে গ্যাস আমার অনেকগুলো ক্লিপ নষ্ট হয়েছে, ঠিক আছে? আমি গ্যাস আপন মনে ভিডিও বানাতেছি, কিন্তু গ্যাস এখানে ক্লিপ রেকর্ডিং হয় নাই, ঠিক আছে? এর জন্য আমার অনেক পেরে খেতে লাগছে এখানে। তো গ্যাস আবার রেকর্ডিং অফ হয়ে গেছিলো। এখন গ্যাস আমি আবার চলে আসছি নতুন করে রেকর্ডিং অন করে। তো গ্যাস তোমাদের দেখায় আমি ভিলেজের সাথে কী করছি।
তো গাইজ আমি এখানে ভিলেজারকে কি করছি গেস, এখানে ফ্যান্সি তো দিছি, তার সাথে সাথে গাইজ এখানে একটা বন্ধু দিয়ে দিছি, ঠিক আছে। আর বন্ধু কিন্তু একটা গরু, সে কিন্তু একটা গরু। আচ্ছা গাইজ যাই হোক, চলো এখন কিন্তু গাইজ আমরা একটা চেস্ট বানাই ফেলি, যে চেস্টে গেছে আমরা ট্রেডিং চেস্ট নয় পয়সা দেবো, ঠিক আছে। সে ট্রেডিং চেস্টে শুধু গেছে আমাদের ট্রেডিংয়ের জিনিস হয়ে থাকবে, মানে গেছে আমরা ভিলেজের সাথে যা ট্রেড করবো সেই জিনিসপাতি গেছে সেই চেস্টের ভিতরে রাখবো আমরা। তো চলো আমি আগে চেস্ট ভাবছিলাম আমার কাছে হুড আছে, তো এর জন্য গেছে আমি ক্রাফটিং টেবিল খুলি, কিন্তু গেছে দেখি এখানে আমার কাছে সাডেনলি হুড নাই, এর জন্য আমি চেস্ট খুলে হুড নিয়ে নিই। আর গেছে বারবার আমি এই চেস্টই খুলতেছিলাম, প্রথম চেস্টে গেছে ডায়মন্ড আছে ভাই, প্রথমবার সাইবারে ডায়মন্ড গেইন করা যাবে কতটা খুশি, সেটাকে তোমরা সাইবার সিরিজ না খেলে বুঝবো না। সার্ভাইভালে খেলো ভাই, তোমরা বুঝবো যে এত পরিমাণে গেছে রিসোর্সেস কালেক্টতে কষ্ট হয়, কিন্তু ক্রিয়েটিভের সাথে প্রচুর মজা হয়, ঠিক আছে। ক্রিয়েটিভে খেলা তাছাড়া সার্ভাইভালে খেলা গেছে প্রচুর মজা হয়, তোমরা গেছে খেলা দেখো একবার সার্ভাইভালে গেছে প্রচুর মজা হয়, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আগে বুক আর শোয়াকে দিয়ে দিই, ঠিক আছে গাইস, ওকে। তো গাইস আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের 50 সাবস্ক্রাইবারদের দিকে যাচ্ছি আমরা। তো গাইস তাড়াতাড়ি তোমাদের কাছে একটা চাওয়া চাইতেছি, গেস তাদেরকে সাবস্ক্রাইব করে দিও। আর গেস আরেকটা কথা, আমরা আগে আমাদের আয়রন শটটা হারে নিই, সাবস্ক্রাইব না করলে কিন্তু গেছে আয়রন শট দেখে তোমাদের কিন্তু গাইস একদম বুনিয়ে দেবো, ঠিক আছে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে হলো, টাটা।